এটা হলো শ্রী গৌড়ী ও বেদান্ত সমিতি শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ এবং এর যে স্থান বা যেখানে আমাদের যাওয়ার স্থান সেখানে আমরা ঢুকবো এবং প্রথমেই কিন্তু দেওয়া আছে মাথা নিচু করুন, মানে এই গেটটা ঢোকানোর জন্য, জীবনের জন্য না, জীবনে বাঁচতে হলে কিন্তু মাথা উঁচু করে বাঁচতে হবে। এবং প্রথমেই ঢুকলাম এবং ঢোকার পর দেখুন চারদিকে পরিবেশটা কতটা সুন্দর এবং এখনও পুজো হচ্ছে এবং মানে দেখুন জাস্ট মানে কি বলবো ভাবনার বাইরে। এবং এই দাদার সৌজন্যে কিন্তু আজকে আমি ভিডিও করার মানে পেয়েছি, না হলে হয়তো যেসব জায়গাতে ভিডিও করতে বারণ বলে সেসব জায়গাতে আমি ভিডিও করতে পারি না। আর এটা হলো মন্দির, আপনারা দেখে নিন একবার, ফিরছে একবার, রাধে রাধে। আর এই যে চারপাশটা দেখে নিন, মন্দিরের চারপাশটা উপরের দেখুন, এই উপরে শ্রী বামনদেব এবং তার সাথে আমাদের রয়েছে কিন্তু রাধা মাধব। সবাই একবার ভিডিও যারা যারা দেখছেন একবার জয় শ্রীকৃষ্ণ সবাই বলে যাবেন একবার করে কমেন্ট সেকশনে, যারা যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন বলে যেতে হবে আমাদের। কেননা সমস্ত জায়গাকে কিন্তু যেসব জায়গাতে ফটো তোলা নিষেধ, তবু আপনাদের স্বার্থের জন্য আমি কিন্তু ফটোটা তুলে দিয়েছি বা ভিডিও করে দিয়েছি। ফটো তোলা নিষেধের জায়গায় আমি কিন্তু ভিডিও করেছি, ফটো তুলে নিই, ভিডিও করেছি। যাই হোক, আরতি হচ্ছে ভাই, আর আরতি হচ্ছে কত সুন্দর। চেষ্টা করব ধর্মীয় ভাবাবেগ মানেই এখানটাতে এবং এখানটাতে। ওকে, শেষ হয়ে গেল আমাদের এই মন্দিরটা এবং এবার আমাদের বেরোনোর সময় আমি বেরিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে মন্দিরের ভিতর থেকে বাইরে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন কিনা, পিছনে দেখা যাচ্ছে কিনা। ওয়েদারটা আজকে খারাপের জন্য ঠিকঠাকভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না, পিছনে দেখুন ওই মঠটা। এবং আজকের এই সময়টাতে বেশ ভালো লাগলো এই জন্যই যে মানে যে কোনো স্থানে আপনি যখন ঘুরতে যান, বিশেষ করে ধর্মীয় স্থানে, আপনাদেরকে কিন্তু ভালো লাগে এবং সাথে যদি এরকম সঙ্গী থাকে তাহলে কি আর ভাবার অপেক্ষা রাখে। সমস্ত সময় কিন্তু এই সঙ্গীগুলো একদম হাসি মুখে আমাদের দিনটাকে আরো একবার জয় নিতাই গৌর হরিবোল।